আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ মাসুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে নভেম্বরের 16 তারিখ, আর এখন ঘড়িতে বাজে বিকেল 3টা। আমি আছি হচ্ছে শাওঘাটে। এখন যাচ্ছি হচ্ছে ভুলতার উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের ছোট একটা গ্রুপ রাইড আছে। আর এই গ্রুপটা হচ্ছে আমাদের এবিসি বাইকার, অর্থাৎ 2500 বাইকার্স ক্লাবের উদ্যোগে হচ্ছে আজকে ছোটোখাটো একটা গ্রুপ ট্যুর হবে। আর আমাদের মিট আপ পয়েন্টটি হচ্ছে আজকে ভুলতাতে, যার জন্য সবাই অলরেডি সবাই ভুলতাতে যাওয়ার উদ্দেশ্যে সবাই বের হয়েছে। আমিও হচ্ছে এখন শাওঘাটে আছি, আর একটু পরে হচ্ছে ভুলতা। আর খুব বেশি দূরে না তো, টাইম যেহেতু 3টা দিয়েছিল, আমি এখন 3টা বাজে আসলে পৌঁছাতে পারিনি, আর একটু সময় লাগতে পারে। আমরা 3টা 15 দিকে হচ্ছে ভেবেছিলাম যে যাত্রা শুরু করব। আজকে আমাদের গ্রুপ রাইডটা হবে 300 ফিটে পূর্বাচলের দিকে। তো আজকে হচ্ছে আমি খুবই এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো হচ্ছে আমি বাইক নিয়ে আজকে 300 ফিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আশা করি খুব সুন্দর ওয়েতে আজকে এই যাত্রাটা আমি কমপ্লিট করে আসতে পারবো। আপনাদের সবার কাছ থেকে হচ্ছে দোয়া চাচ্ছি। আর এই রোডটা হচ্ছে আপনার খুবই রিস্কি একটা রোড, বিশেষ করে সিএনজির জন্য। যারা সচরাচর এই রোডটাতে বাইক রাইড করেন তারা জানেন যে কী পরিমাণ বেপরোয়া হয়ে থাকে সিএনজি। টু বি অনেস্ট, এই রোডটাতে রাইড করতে আমার খুবই ভয় লাগে, কারণ এখানে সিএনজিগুলো আসলে খুব রাশ ড্রাইভ করে। আপনারা হয়তোবা ক্যামেরায় কখনো কখনো দেখতেও পাবেন এটা। সো আপনাদের সঙ্গে মিট আপ পয়েন্টে গিয়েই কথা হবে ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মিট আপ পয়েন্ট, আমরা চলে আসলাম। বেশ কয়েকটা গাড়ি অলরেডি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে নতুন হোন্ডা ওয়ারনেট 2.0 বাইকটা, সাইদুর ভাইয়ের বাইক। মূলত এর উদ্দেশ্যে আজকে আমরা এখানে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা হচ্ছে মিট আপ পয়েন্ট থেকে 3টা 35 বাজে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের প্রথমে যাচ্ছে সাইফুল ইসলাম অপু ভাই, এরপর আছে সোহান ভাই, এরপর আরও হচ্ছে সালমান ভাই এবং সাইদুর ভাই। এই যে সাইদুর ভাইয়ের অর্নেট 2.0, আর পিছনে আছে টিভিএস স্ট্রাইকার 2টা। সো যাই, আমরা যাইতে যাইতে হচ্ছে আপনাদেরকে সব কিছু জানাবো। আর এখন হচ্ছে আমরা ভুলতা থেকে যাচ্ছি সনপাড়া দিয়ে যাব আমরা, কারণ ওদিকে রাস্তাটা খুব বেশি ভালো না, যার জন্য আমরা এই রোডটা ব্যবহার করার চিন্তা ভাবনা করেছি। এবং সামনে হচ্ছে সনপাড়াতে আরেকটা ভাই আমাদের জন্য অপেক্ষা করছে, আরমান ভাই, যার জন্য আমরা এই রোডে আছি এখন। সো আস্তে ধীরে যাব ইনশাল্লাহ। এবং ওই যে সাইফুল ইসলাম অপু ভাই, যিনি হচ্ছে তুখুর রাইডার, তুখুর রাইডার। সোনপাড়া রোডটাতে এখন প্রবেশ করলাম, আর আরমান বাইকে হচ্ছে রিসিভ করলাম। এই যে আরমান বাইকে দেখতে পাচ্ছেন, উনিও নতুন কিনেছে এই বাইকটা, খুব বেশি দিন হয় নাই। সো আমাদের যাত্রা এখান থেকে আসলে শুরু হলো। আমরা ওই রোডটা অ্যাভয়েড করলাম শুধুমাত্র ধুলার জন্য। এই রোডটা সুপার স্মুথ, মোটামুটি বাইপাস সড়ক হিসেবে খুব ভালো। আর ওইটাতে গেলে হচ্ছে অনেক বেশি আপনার ধুলা এবং হচ্ছে ভাঙ্গা, রাস্তাটা অনেক বেশি খারাপ, যার জন্য আমরা এখান দিয়ে যাচ্ছি। সো এখন হচ্ছে আমরা ছনপাড়া দিয়ে গিয়ে যে টোল প্লাজাটা আছে কাঞ্চন সেতুর, সেই সেতুতে আমরা উঠব। সো যাই আমরা আস্তে আস্তে। আশা করি আজকের এই রাইডটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে সনপাড়ার যে রোডটা আছে সেটা ক্রস করে এখন হচ্ছে কাঞ্চনের দিকে, মানে কাঞ্চনের যে রোডটা আছে 300 ফিট কাঞ্চন, সেই রোডটাতে চলে আসছি। আর এখানে গাড়ির ছিল অত্যধিক পরিমাণে চাপ ছিল, আর এখন একটু টুকটাক জ্যামের মতো আছে। তো সো এটা আমরা পার করি। সো আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি হচ্ছে কাঞ্চন সেতু টোল প্লাজা, যেটাতে হচ্ছে বাইকের কোনো টোল দিতে হয় না। এখন সেই সেতুর টোল প্লাজাটি ক্রস করব, আর মোটামুটি চাপ ছিল একটু। এই যে আমরা এখন হচ্ছে টোল প্লাজা ক্রস করে যাচ্ছি। এই সেতুতে হচ্ছে কোনো ধরনের বাইকের জন্য টোল নাই।
আর রাস্তাটাও খুব বেশি খারাপ, পাথর আর বালিতে ভর্তি। সাবধানে রাইড করবেন, যে কোনো সময় ঝামেলা হইতে পারে। আর রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নুড়ি পাথর, এই পাথরগুলো কিন্তু বাইকের স্কিড করার সম্ভাবনা প্রবল থাকে। আর ধুলাবালি অবস্থা খুবই খারাপ, কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যে এরকম কুয়াশা। আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে বাইকে চাকা আপনার স্লিপ করে অনেক। সো এখানে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়া করলে বিপদ ঘটতে পারে। আর এর পাশে হচ্ছে আরেকটা সেতু কাজ চলমান, সেটা হয়ে গেলে আশা করি এ ধরনের আর কিছু থাকবে না, সব কিছুই ঠিক হয়ে যাবে। যে আবার উপর উল্টো দিক থেকে আসে হচ্ছে অটো। কেমন ধুলাবালি আল্লাহ! মানে এই রোডটাতে আসলে মনে হয় যে আমার দেখা সবচেয়ে বাজে রোডগুলোর মধ্যে এই রোডটা অন্যতম, এই সেতু পর্যন্ত। আর এরপরে তো আসলে সেতুটা পার হলে তো 300 ফিটের যেই রাস্তা সেটাই শুরু হয়ে যায়। সো আমরা এখন হচ্ছে কাঞ্চন সেতুতে আছি। আমরা একে একে করে এখন হচ্ছে 300 ফিটের যে রোডটা সেখান থেকে যাত্রা শুরু করছি। ফর দ্য ফার্স্ট টাইম আপনি এই যে আমি এখান থেকে যাত্রাটা শুরু করলাম আমার বাইক নিয়ে, অনেক ভালো লাগছে রাইড করতে। আর এটা আমার জন্য একটা মেমোরেবল ডে, বিকজ এটা আমি প্রথমবার আসলাম আজকে 300 ফিটে বাইক নিয়ে। এর আগে যতবার আসছি সবগুলো হচ্ছে আমি গাড়ি দিয়ে আসছি বা বিভিন্ন ধরনের কাজে সিএনজি দিয়ে আসছিলাম। সো এই তো এখান থেকে হচ্ছে আমরা হয়তো একটা সার্কেলের উদ্দেশ্যে যাচ্ছি এখন সবাই। আর এই রোডটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা সুন্দর রোড, যেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মতো। হ্যাঁ, এখানে স্পিড লিমিট হচ্ছে 60। আর কিছুদিন যাবত হচ্ছে আপনার 300 ফিটে বিভিন্ন টহল দিচ্ছে সেনাবাহিনী বা পুলিশ। সো এখান থেকে একটু আপনারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, অবশ্যই সব কিছু মেনটেন করে হচ্ছে বাইক রাইড করার চেষ্টা করবেন। আর এই তো 300 ফিট আসলে যে ভালো লাগাটা কাজ করে, আসলেই ভালো লাগে। আমি ওরে বাপ রে বাপ, আমি কত ইয়ে করলাম, ফর দ্য ফার্স্ট টাইম আমি 100 ক্রস করলাম। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা হচ্ছে আমাদের যে ছবি টবি তোলা শেষ, এখন হচ্ছে যে উদ্দেশ্যে আসা হয়েছে ট্রিটের ব্যাপারটা, তার জন্য যাচ্ছি। আমরা এখন যাব পূর্বাচলে সেই মেলার দিকে যেখানে হাঁসের মাংস পাওয়া যায়। এতক্ষণ আমরা ছবি তুললাম, বেশ কিছু ভিডিও বানালাম, আর এখন হচ্ছে সবাই মিলে আবার সামনের যে জায়গাটা সেখানে যাচ্ছি। আর এখন হচ্ছে মাগরিবের নামাজ শেষ, মানে আজানটা শেষ হলো, এরপরই হচ্ছে আমরা এখানে আসলাম। আর যদি গুড টাইমটা জানাই তাহলে এখন বাজে হচ্ছে 5টা 32। সো আমরা হচ্ছে বেশ কয়েকটা পিঠাঘর চেক করলাম, আর এখন আমরা যে পিঠাঘরে বসছি সেটা হচ্ছে বিজয় সরণি পিঠাঘর। সো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আসলাম বাইক নিয়ে হচ্ছে 300 ফিটে। খুবই সুন্দর রাস্তা এবং সুন্দর পরিবেশ। এখন আছে হচ্ছে সমু মার্কেটে। আর এইখানকার হচ্ছে জনপ্রিয়তা পেয়েছিল যখন হচ্ছে এই রাস্তাটা উদ্বোধন করা হয়েছিল, তখন কিন্তু আসলে খুব বেশি আপনার ভিড় বা সবাই কিন্তু এখানে আসার জন্য একটা উন্মুখ হয়েছিল। এখন আস্তে আস্তে এই জিনিসটা একটু কমে এসেছে। তারপরেও এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি বিকেলবেলা অনেক মানুষ কিন্তু এখানে থাকে। সো খুবই ভালোই লাগে। আর বাইক ছাড়া যেহেতু এই রোডটাতে অনেক যাতায়াত করা হয়, এর সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। সো যারা হচ্ছে এখনও আসার সুযোগ হয়নি, আশা করি খুব তাড়াতাড়ি আপনারা এখানে আসবেন এবং এসে হচ্ছে এই 300 ফিটের যেই উপভোগ করার জায়গাটা এটা উপভোগ করবেন। তো আমরা মোটামুটি কাঞ্চন সেতুর কাছাকাছি চলে আসছি, আর এরপরও হচ্ছে ভাঙ্গা রাস্তা শুরু হবে।
সো আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেই, কারণ সামনে আর আসলে অন্ধকারের মধ্যে দেখানোর কিছু নাই। তো এই ছিল আজকে আমার প্রথমবার 300 ফিটে আসার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে মতামত জানাতে পারেন, আর আশা করি কনসিস্টেন্সি ধরে রেখে ভালো কিছু ভিডিও মেক করার ট্রাই করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কাঞ্চন ব্রিজ থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।